হ্যালো এভরিওয়ান, সবাই আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার কথা বলছি। তো দেখুন, আমি কি সুন্দর একটা প্রকৃতির কোলে এসেছি। কি সুন্দর জায়গা। এই যে একটা শতবর্ষী কামরাঙ্গা গাছ, এই গাছে কাঠবিড়ালি ডাকছে, দেখা যাচ্ছে না? কাঠবিড়ালি ডাকছে। তো আজকে এখন সকাল বাজে 8টার মতো। তো এখন আমাদের কথা হলো যে প্রত্যেক দিন আমরা মর্নিং ওয়াকে বের হই এবং হেলথ টিপস দিয়ে থাকি। মর্নিং ওয়াক আমার হয়ে গেছে, এখন আমি স্নান সেরে আমি এখন আমার গন্তব্যে যাচ্ছি একটা কাজে। তো আজকে একটা হেলথ টিপস, সেটা শুনে নিন ভালো করে। সেটা হচ্ছে যে অনেকে বলেন যে আমার রাতের বেলায় প্রচুর ঘাম হয়, প্রচুর সোয়েটিং হয়, ফ্যান চলে, তার মধ্যে এত ঘামি, অথচ অন্যরা এত ঘামে না। এটা কি কোনো সমস্যা বা অসুবিধা? তখন আমি বলি যে দেখো, এটা কি আগে তোমার এরকম সমস্যা ছিল, বা আপনার কি এরকম সমস্যা ছিল আগে? যদি বলে না, এটা কয়েক মাস ধরে দেখছি, তখন আমি বলি যে এটার অবশ্যই কোনো কজ অ্যান্ড ইফেক্ট আছে। তোমাকে একটা কাজ করতে হবে, এই ইনভেস্টিগেশনগুলো করতে হবে দ্রুত। কারণ এই সিমটমগুলো যখন আমরা পাই, যে মাত্রাতিরিক্ত সোয়েটিং, ফ্যান চলছে, এসি চলছে, তার মধ্যে যদি বেশি পরিমাণ ঘাম হয়, তাহলে বুঝতে হবে এটা কিন্তু কার্ডিয়াক একটা প্রি ডিজিজ হার্ট অ্যাটাক সিমটম বলে। তো এইগুলোকে অবহেলা করা যাবে না। যত দ্রুত সম্ভব আপনার একটা ইসিজি, ইকো এগুলো করতে হবে। যদি হার্টের কোনো ফাংশানে যদি গণ্ডগোল থাকে, তাহলে তাৎক্ষণিক এটা বুঝে সেই অনুযায়ী চিকিৎসা নিলে ঠিক হয়ে যাবে। আর যদি আরেকটা হতে পারে, সেটা হলো ডায়াবেটিস। ডায়াবেটিসেরও একটা কি বলে, এটা প্রি ডিজিজ সিমটম বলে। দেখা গেল তার ডায়াবেটিস নেই, কিন্তু এই যে সিমটম, বেশি মাত্রাতিরিক্ত সোয়েটিং, এই দুটো যে কোনো একটা হতে পারে। তো এই বিষয়টিকে আপনারা কখনো অবহেলা করবেন না। আপনার নিকটবর্তী যে সমস্ত ডাক্তার বাবুরা আছেন, তাদের সাথে যোগাযোগ করবেন, অবহেলা করবেন না। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় আমি এটা চাই। আর আমার জন্য দোয়া করবেন, আমি এর জন্য ভালো থেকে আপনাদের জন্য কিছু করে যেতে পারি। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। রমনা পার্ক, ঢাকা।